কালকে একটা মুরগি আনছিলাম। মুরগিটা সুন্দর করে কেটে কুটে রেডি করে নেব। তারপর চা বসিয়ে দেব। ঈশানে চা দেবো আর আমি শরবতটা খেয়ে নেব। চা বানানো হয়ে গেছে। চা ঈশানের দিয়ে তারপরে দুপুরবেলা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে ভাবলাম যে একটা কেক বানাই আর একটা সবজি রান্না করব। প্রেশার কুকারে উঠিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি এই যে কালকে না বাজারে গেছিলাম। বাজারে যে একটা মুরগি আনছিলাম, মুরগিটা না কাটা হয়েছিল না। পরে আজকে সকালেই বের করে রাখছি। ভাবলাম যে মুরগিটা না কেটে রাখি, যখন তখন রান্না করা যাবে। ওই জন্য মুরগিটা বরফ হয়েছিল, অনেকক্ষণ ভিজিয়ে রাখছি। রাখার পরে মুরগিটা দেখি ছুঁড়ে গেছে। পরে আমি এই যে সুন্দর করে কেটে কুটে এখন রেডি করে রেখে দেবো ফ্রিজে, ভাগ ভাগ করে রাখবো। এগুলো দিয়ে না আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করলে না অনেক ভালো হয়, মজা লাগে। তারপর সাজিদ তো ঘুম থেকে এখনই উঠলো, উঠে ওখানে শুয়ে পড়েছে। তারপরে ভাবলাম ঈশানের চা দিই, চা উঠিয়ে দিয়েছি। এর মাঝে আমি এই যে চিয়া সিডের শরবতটা খেয়ে নিলাম। চা আমি চা আমার হয়ে গেছে। ওদিকে আরেক চুলায় শুকনো মরিচ ভাজতে দিয়েছি। শুকনো মরিচ ভাজা আমার শেষ হয়ে গেছে। চা আমার হয়ে গেছে। ফ্লাক্সে ঢেলে রাখবো আর ঈশানের দেবো। ঈশানের দুধ চা বানিয়ে দেবো আর বিস্কিট দেবো সকালবেলা। পরে নাস্তা নাস্তা করার জন্য রুটি বানিয়ে নেব। এখন এগুলোই করে নেব। তারপরে এই যে চা হয়ে গেছে, তেজপাতা, আদা, তারপরে এলাচ দিয়ে আমি চাটা বানাই। চা ঢেলে রেখে মানে বেশি করে বানাই রাখলে যখন তখন মানে খাওয়া যায়। আর এই যে সবসময় আমি অনেকবার চা খাই, তো সবসময় বানাইতে বিরক্ত লাগে। আর ঈশানের জন্য চা ঢেলে নিলাম। এর ভিতর দুধ দিয়ে তারপরে বিস্কিট আছে, বিস্কিট দিয়ে ঈশানের দিয়ে দেব। এদিকে সাজিদও ঈশানের থেকে না সাজিদ বেশি চা খায়। পরে সাজিদেরও একটু দেব। এই যে চা বানানো আমার হয়ে গেছে, ঈশানের এখন দিয়ে দেব। তারপর কালকে না অনেকগুলো বাজার আনছিলাম, গুছাইছিলাম না। আজকে সব গুছাইতে আমার দুপুরে রান্নাবান্না করতে দেরি হয়ে গেছিলো। ওই জন্য আর ভিডিও করা হয়নি। এখন সবাই মিলে এক প্লেটে ভাত নিয়েছি, নিয়ে ঈশানের খাইয়ে দেবো আর সাজিদের খাইয়ে দেবো। পরে না আমি খাবো। তিনজনে মাঝে মধ্যে এভাবে একসাথে খেতে না বেশ ভালোই লাগে। সাজিদ একা খেতে চায় না। পরে ঈশানের খাওয়া দেখে ও তখন ঈশানের সাথে পাল্লা দিয়ে খায়। আর এই যে কেমন দুষ্টমি করতেছে, খাচ্ছে আর দুষ্টমি করতেছে। ঈশানের দিছি বলে ও খাচ্ছে, তাছাড়া খেতে চায় না। পরে এই যে খাওয়া দাওয়া শেষ করে আজকে ভাবলাম যে একটা কেক বানাই। ঈশান অনেক দিন ধরেই বলছে আম্মু কেক বানাও, কেক বানাও। পরে সন্ধ্যার দিকে আমি কেক বানাইতে চলে আসলাম। কেকের ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন চুলার উপরে দিয়ে দেব। চুলার উপরে দিয়ে কয়েক পদের সবজি রান্না করব। কয়েক পদের সবজি আমি কেটে নিয়েছি, 4-5 পদের। এর ভিতরে একটু ডাল দিয়েছি, দিয়ে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি রান্না করে রাখবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।